একটু আমাদের দিনবন্ধুদের দ্বিতীয় অধিবেশনে এখন আপনাদের সম্মুখে পবিত্র কোরআনবাদী ও সহিহ হাদিসের আমাদের অত্যন্ত মূল্যবান সাহায্য বক্তব্য পেশ করবেন শাহেদ আব্দুল রাজ্জাক মুন্সির রাজশাহী। শাহেদ আব্দুল রাজ্জাক মুন্সির রাজশাহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه. عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون من بعد أقوام يستحلون الحرى والحرير والخمر والمعازف. رواه البخاري ومسلم. عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن الناس من أمتي ويسمونها بغير اسمها ويؤذف على رؤوسهم بالمعازف والمغنيات ويكسرهم الله بهم الأرض ويجعل منهم القردة والخنازير. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا تدخلون الجنة أبدا مدمن الخمر ورجلة من النساء والدايوس الذي يقر في أهل الخبثة. رواه أبو داود النسائي والترمذي وابن মাজাহ বিসানাদিন সাহিহ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য পান করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, যেসব পাপের দুনিয়াবি শাস্তি উল্লেখ হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। হ্যাঁ, এ কথা ঠিক যে পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক, তবে তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সময় এইভাবে বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। তার এক নম্বর হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। তৃতীয় হচ্ছে শাহাদাতুজ জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া।
ওফি রিওয়ায়াতিন কাউলুল জুরে, মিথ্যা কথা বলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুয যামবি আকবার। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বড় পাপ কোনটি? তখন তিনি উত্তরে বললেন, আনতাদু লিল্লাহি নিদ্দান, আনতাদু লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা। তুমি আল্লাহর সাথে শিরক করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, এইটা সবচেয়ে বড় পাপ। জিজ্ঞাসা করা হলো আইয়ুয যামবি আকবার। জিজ্ঞাসার উত্তরে হলো এইটা, জিজ্ঞাসা হলো সবচেয়ে বড় পাপ কোনটি, আর একবার নিজেই বললেন যে আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় পাপ। একবার নিজে বললেন আর একবার উত্তরে বললেন। তো জিজ্ঞাসাকারী বলছেন সুমাইয়ুন, তারপরে তারপরে কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতাকতুল ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতামামাক। তুমি খাদ্যের ভয়ে সন্তান হত্যা করবে, এটা হলো দ্বিতীয় মহাপাপ। আগের বারে কিন্তু বলেছেন দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা, পরিস্থিতি অনুযায়ী কথা বলতেন। সুমাইয়ুন, তারপরে? তখন তিনি বললেন, তুজানিয়া হালিলাতা জারিক, প্রতিবেশীর সাথে জেনা করবা, এটা তৃতীয় মহাপাপ। আর আগের হাদিসে বললেন তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী। আর একবার নিজে বলছেন ইজতানিবু সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা 7টি মহাপাপ থেকে বেঁচে থাকো, যে কোনো একটির বিনিময় জাহান্নাম, যে কোনো একটি। তার 1 নম্বরে নিজেই বলছেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। তখন দ্বিতীয়টা বলছেন আসসাহারু, জাদু। জাদু করাও হারাম, জাদু দেখাও হারাম, দুইটার বিনিময়ে জাহান্নাম। তারপরে এখানে তৃতীয় বলেছেন কাতলুন নফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। আর একবার তিনি বললেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, জ্বালিয়ে দেওয়া হলেও তুমি শিরক করবা না, হত্যা করা হলেও তুমি শিরক করো না। জালেম জুলুম করে জ্বালিয়ে দেখ, জ্বলে যাও, জালেম জুলুম করে হত্যা করুক, নিহত হও, কিন্তু শিরক করো না। যদিও শিরক বাংলাদেশের মাটিতে একেবারেই স্বাভাবিক, আর বরগুনা পটুয়াখালীতে একেবারেই সহজ, কচুর তরকারি দিয়ে ভাত খাওয়ার মতো। কচুর তরকারি দিয়ে আমরা চাঁপাইনবাবগঞ্জে ভাত খেলে তেমন চাবানো লাগে না, খুব সহজেই যায়, যেটা একটু হালকা ঝোল ঝোল করে রান্না করা থাকে সেটা দিয়ে। তো শিরক একেবারেই সহজ। শিরক সবচেয়ে বড় পাপ। শিরক করলে আল্লাহর মানের হানি হয়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়, শিরক করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায়। তার মানের হানির কারণে উনি সব কেটে দিয়েছেন। আল্লাহ তাআলা এক জায়গাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে মেনে চলো, নবীকে মেনে চলো, তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টি বাক্যের মিল হয়নি। 3 নম্বর বাক্য যদি এভাবে হতো, আল্লাহকে মানো, রাসূলকে মানো, জান্নাত পাবা, তাহলে সহজ ছিল। কিন্তু বলছেন পৃথিবীর মানুষ, আল্লাহকে মানো, রাসূলকে মানো, তোমাদের আমল বাতিল করো না। তার মানে উপরের দুটো একটু 19-20 হলে আমল বাতিল হবে, একটাতে আমল নষ্ট হয়ে যাবে আর একটাতে কবুল হবে না। 1 নম্বরে আমল নষ্ট হবে আর 2 নম্বরে ইবাদত কবুল হবে না। আমি বরগুনা জেলার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, এটা তুলে দিতে আসেনি, সারা দুনিয়ার লোক বলুক তাতে আসে যায় না, আর ওটা আমার ঠেকাও বাঁধেনি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে দুরুদ কোনটা পড়বো, তাহলে আমি বলবো যে দুরুদে ইব্রাহিম পড়ে। আর আমি এইখানে বলবো
যে এ দুরূদ যদি নবীর না হয় তাহলে আমল বাতিল হবেই, হুজুর যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, উমারও টিকতে পারবেন না বিচারের মাঠে যদি এই দুরূদ নবীর না হয়। ও বুঝতেই পারেনি নবী কাকে বলে। চুমা দিলে নবী পাওয়া যায় না, বুকে হাত দিলে নবীর সুন্নাত পাওয়া যায় না। ভুল হিসাব। এরকম মহব্বতের আল্লাহ রাসূলের দরকার নেই। শুধু খালি আল্লাহ রাসূল বললেন, আবু যার গেফারি সম্ভবত, যে বিছানে শোয়ার দোয়া, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতান রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এটা হলো বিছানে শোয়ার দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এটা পড়তেন। মুখস্থ না থাকলে মুরব্বীদের জন্য সময় 7 দিন, আর এই যুবক তোমার জন্য 24 ঘন্টা। তো এখন আল্লাহ রাসূল বলছেন ও নাবিয়্যিকা আল্লাযী আরসালতা, তখন সাহাবী বলছেন ও রাসূলকে আল্লাযী আরসালতা। যেমন রাসূল বলা তেমনি আল্লাহ রাসূল এক গুতা দিয়েছে। আমি বলছি নাবিয়্যিকা, আর তুমি বলছো রাসূলকে, মানে আমি যা বলছি সেটাই বলতে হবে, 19-20 নয়। এর নাম শরীয়ত মেনে চলা। দেখবেন আর একটা এসে বলছেন দুল্লুনি আলা আমালিন, এই যে আমেল তো দুল্লানি আলা এই যে আমালিন, দুল্লানি আলা আমালিন, এই যে আমেল তো দাখালতুল জান্নাতা। একটা আমলের কথা বলেন, করব, জান্নাতে চলে যাব। বলেন সেটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন 5 ওয়াক্ত সালাত, ফরজ যাকাত, রমজান মাসের সিয়াম, হজ, এগুলো বললেন। তখন লোকটা এবার চলে যাচ্ছে আর বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আযিদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু, এর চেয়ে কম করব না, এর চেয়ে বেশি করব না। আল্লাহর কসম, এর চেয়ে কম করব না, এর চেয়ে বেশি করব না। মানে ও তাহাজ্জুদ তো বহু দূরের কথা, সুন্নাত পড়বে না। তাহাজ্জুদ তো বহু দূরের কথা, ও সুন্নাত পড়বে না। কসম করে বলছে এর চেয়ে কম করব না, বেশি করব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাররাহু ইয়ানজুরা আহলাল জান্নাহ ফালয়ানজুর ইলা হাজা। দেখো 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 দেখো, কেউ যদি জান্নাতি দেখতে চাও, দেখানো এই যে জান্নাতি, এই যে এই যে এই যে দেখো। হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম, বুখারী মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারিকুতনি, মুসলিম, সাহিবা, সহিবনে ইবন, সহিবনে আওয়ানা, মুসাদরাক হাকিম, মুসনাদে বাযার, মুসনাদে আলা, পৃথিবীর যত হাদিস গ্রন্থ আছে সবটাতে আছে। দেখো তোমরা, কেউ যদি জান্নাতি দেখতে চাও, এই দেখো দেখো। ও কি করবে এমন? খালি বলছে যে আল্লাহর কসমের চেয়ে কম করবো না, বেশি করবো না। তার মানে নবীকে মেনে চলবে, যা হবে হবে। কোন মানুষ তার কাছে প্রাধান্য পাবে না। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, সেই ধর্ম কি হুজুর দিয়ে চলে? মানুষকে বুঝতে হবে আজ হোক আর কাল হোক, সময়ের ব্যবধান। আমি বরগুনার মাঠে, এই মাঠে বক্তব্য দিতে পাইনি, এখানে দিচ্ছি, এর জন্য আমার কোনো আফসোস নেই। আর এইটাকে আমি ভারী মনে করি না। তবে আমি জুমার খুতবায় বলেছি যে জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল বিশাল প্রতিষ্ঠানে এখানে গড়বে গড়বে ইনশাআল্লাহ। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে নিশ্চিত, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। তখন আমি বলবো যে পাশের চরমনাই বলে নয়, সরসিনা বলে নয়, যে কোনো মাঝাবি মানুষ জামিয়া সালাফের মাঠে বক্তব্য দিতে পারে এসে। আর আহলে হাদিসের বিরুদ্ধে বললে আমার কিছু আসে যায় না। বলেন, জামিয়া সালাফের পক্ষ থেকে আপনাদের আলেম ওলামাদের খাওয়ার ব্যবস্থা করা হবে। সংকীর্ণতার দন্তাসা নিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চলি না। আর যদি জামিয়া সালাফের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় এনারা কেউ কালকে প্রোগ্রাম করতে চায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। সে যে হোক, হেফাজত হোক, আর চরমনাই হোক, আর সরসিনা হোক, আর জনপুরি হোক, আর যে হোক না কেন, যদি জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীতে করতে চাই, তাহলে করে দেবো ব্যবস্থা ইনশাআল্লাহ। তারা বক্তব্য দিবে, তাদের মাঝহাবের কথা বলবে, আর খালি বলবে যে আহলে হাদিসে এই সেই। জাহান্নামে দিয়ে দিলে আমার কি? জাহান্নামের মালিককে আমি।
জাহান্নাম কি কাউকে জোর করে দেওয়া যায়? আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি এই দীর্ঘ বিগত 30 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমার এই দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। আমার এই দীর্ঘ 30 বছরে কোনোদিন আমি মাযহাবের নিন্দা করিনি। দীর্ঘ 30 বছরে আমি কাউকে সামনে নিন্দা করে কথা বলিনি। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, সংকীর্ণতার প্রয়োজন নেই। বিচার একদিন হবেই, বিচার একদিন হবেই। সেদিন কেউ রক্ষা করতে পারবে না। অযথা এখানে একজনের সম্মান নিয়ে টানাটানি করার কি প্রয়োজন? জবাব দিতে হবে। বলছিলাম শিরক সবচেয়ে বড় পাপ, তবে তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ হয়নি। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা, কিন্তু তার কোনো শাস্তি উল্লেখ হয়নি দুনিয়াবি। পৃথিবীর তৃতীয় মহাপাপ সন্তানকে হত্যা করা, তবে তার দুনিয়াতে কোনো শাস্তি উল্লেখ হয়নি। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, কিন্তু তার দুনিয়াতে কোনো শাস্তি উল্লেখ হয়নি। যেসব পাপের শাস্তি উল্লেখ হয়েছে দুনিয়াতেই শাস্তি, পরকালে কি হবে সেটা আল্লাহ ভালো জানে। দুনিয়াবি শাস্তি যেসব পাপের উল্লেখ হয়েছে তার একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ঢেল ইট পাথর দিয়ে মেরে ফেলতে হবে। এটা দুনিয়াবি শাস্তি। পরকালে জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। ক্ষমা যদি চাই কান্নাকাটি করে, ক্ষমা হবে ইনশাআল্লাহ। দুনিয়াবি শাস্তি, আপনি যদি মানুষের উপরে অপবাদ লাগান তাহলে আপনাকে 80 লাঠি পিটাতে হবে। দুনিয়াবি শাস্তি। পরকালে জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। দুনিয়াবি শাস্তি, আপনি যদি নেশাদার দ্রব্য পান করেন তাহলে 40 লাঠি পিটাতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত অনুযায়ী 80 লাঠি পিটাতে হবে। নেশাদার দ্রব্য পান করলে 40 লাঠি পিটাতে হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। নেশাদার দ্রব্য পান করতে হবে, হবে না, পান করলে কি শাস্তি হবে, তার কি পাপ রয়েছে, এই বিষয়টি বলার পূর্বে অতীব সংক্ষিপ্ত আপনাদের সাথে আরো দুটি কথা রয়েছে। তার একটি হলো আপনার পরিচয়, আপনি কে, আপনারা কারা, আপনার কোনো জিম্মেদারি আছে কি না। আল্লাহ তাআলা আপনাদের ব্যাপারে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। এখন কিসসা কাহিনী তো চলবে, আপনি যে কিছুই বলেন না। মনে করছেন যে হুজুর কিসসা কাহিনী খুব বললো, চোখের পানি ঝরে আমরা সব জান্নাতে চলে গেলাম, ছাড় পেয়ে যাবে, এ কথা নয়। এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো। যাকে দাওয়াত দিয়েছেন ভালো করে খাওয়াবেন, টাকাও দিবেন। অনেক টাকার কথা শোনা যায়। তো আচ্ছা, দিলেন, টাকা দিলেন, ভালো খাওয়ালেন, কিন্তু উনি যে কিসসা কাহিনী বললেন এর জব কি একাই তাকে দিতে হবে? আপনাকে দিতে হবে। তার বক্তব্য শোনা যাবে কি না আপনি তাকে দেখলেন না কেন? আল্লাহ যে বলছেন যে জানা মানুষের নিকটে জানো, জরুরি অন্তত 10 জন আলেমকে জিজ্ঞাসা করতে হবে আব্দুর রাজ্জাক সাহেবকে দাওয়াত দেওয়া যাবে কিনা, উনি কোরআন হাদিস জানেন কিনা। 2, প্রমাণ সহকারে জানতে হবে। উনি মুখের কথা এমনিতে বললেন আর হয়ে গেল, তা তো হতে পারে না।
সন্ধ্যার আগে কিছুক্ষণ আগে একজন বলছিল, আমার খেয়াল নাই কে বলছিলেন, বলছেন যে ওরা খুব খারাপ, ওরা অসামাজিক ফিতনা সৃষ্টি করে, ওরা আধা ঘন্টা আগে আজান দেয় ইফতারের সময়, তা আমাদের সব সিয়াম রোজা নষ্ট হয়ে যায়। তখন ওরা হচ্ছে সামাজিক নির্বাচনী লোক, ওরা তখন বলছে তোমরা বের হয়ে যাও, 2-4 মিনিট আগে বলো, সেটা একটা মানায় যে ওরা 3 মিনিট আগে আজান দেয়, তা আধা ঘন্টা আগে আজান দেয়, এটা কথা হলো নাকি? তুই একেবারে মৃত্যু, তুই মৃত্যু। তো এত হুঁচলা কথা বললে হয়? চাঁপাইনবাবগঞ্জের মাসায় হলো হুঁচলা কথা, মানে একেবারে বেকুবি কথা। আধা ঘন্টা আগে আজান দিবে কেন? 2-3 মিনিটের কথা বলতে পারে, সেটা একটা ভিন্ন কথা। আর আপনি বা বলছেন কেন যে আপনি কি পেটুক একটু থামেন না, এই কথা আপনি বলবেন কেন? আপনি কেন বলবেন? যত তাড়াতাড়ি ইফতার, যে বেশি তাড়াতাড়ি ইফতার করতে পারবে সেই আল্লাহ রাসূলের কাছে ভালো, আল্লাহর কাছে ভালো। আসলে সারাদিন না খেয়ে আল্লাহকে খুশি করলাম কথা এটা তো নয়, নবীকে হুবহু অক্ষরে অক্ষরে মানতে হবে, এটা হলো কথা। যে এরা একজন মানুষকে মানে কি না? আপনি বলছেন যে পেট কি বের হয়ে যাচ্ছে, আমি কি পেটুকে 2 মিনিট থামি না? কেন থামবেন? এই অনুমতি কে দিল? কেন থামবেন? এইভাবে ভালো হবে বলে 1/2 মিনিট দেরি করলে রাসূলকে অপমান করা হবে, 1/2 মিনিট আগে হয়ে গেলে রাসূলকে অপমান করা হবে না, বরং মূল্যায়ন করা হবে। সেখানে ওরা খারাপ মানুষ, ওরা ফিতনা সৃষ্টি করে, আধ ঘন্টা আগে আজান দেয়, এগুলো কেন বলবেন? এগুলো কেন বলবেন? জানা মানুষের নিকটে জানান প্রমাণ সহকারে, এটা আপনাদের জন্য জরুরি। মৌলানা সাহেব, আপনাকে তো আমরা খুব ভালোবাসি, আমাদের ইমাম, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করান, আমরা আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াই, তো আমার একটা সন্তান হয়েছে, আকিয়ে দিতে হবে কবে? হ্যাঁ দেন, 14 দিনে হবে, 21 দিনে দিলে হবে, জীবনে 1 দিন দিলে হবে। তো মৌলানা সাহেব আমি ওইভাবে শুনতে চাচ্ছি না, বলে দিবেন 14 দিনে আকিকা দেওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ হাদিস নাম্বার এত, হাদিস সহিহ, বিকালে আসবো আপনার কাছে। এখন বিকালে খেলে আসেন, হুজুরকে দেখলেই বলে কেন জানে হুজুর কেমন কেমন করে, আনচান আনচান করে। হ্যাঁ, আলেম ওলামা জানেন না আমরা মিথ্যে বলছি? দেখেন কেমন জানি করছে, এরকম করছে কেন? বললেই তো হয় যে এই জানেন আমার আব্বা মারা গেছেন, তো 12, 14, 15 জন হাফেজ নিয়ে গিয়ে আমরা আব্বার নামে একটু কোরআন বক্সে নিতে চাচ্ছি। তো হ্যাঁ ভালো কথা,